আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন গহনা সিরিয়ালের আজকের 241তম এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই আয়ুষ্মান দাঁড়িয়ে দাঁড়িয়ে গহনার কথা চিন্তা করছে। ঠিক তখনই গহনা আয়ুষ্মানের কাঁধে হাত রাখে। তখন আয়ুষ্মান পেছনে ফিরে গহনার দিকে তাকায় আর গহনার দুই গালে হাত দিয়ে কপালে গালে ছোট ছোট চুমু দিতে থাকে আর গহনাকে জড়িয়ে ধরে বলতে থাকে, যদি তুমি সত্যি আমাকে ছেড়ে চলে যেতে তাহলে আমি কি নিয়ে বাঁচতাম। আমি অনেক খুশি যে তুমি বেঁচে আছো, আমার কাছে আছো। তখন গহনা বলে, আমি আপনার কারণে বেঁচে আছি। আপনি যদি না থাকতেন হয়তোবা আমি বেঁচে থাকতাম না। আপনার প্রার্থনার নিষ্ঠার কারণে আমি বেঁচে আছি আর আপনার কাছে দাঁড়িয়ে আছি। তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই আয়ুষ্মান যখন নাচতে নাচতে পতাকাটা মাটিতে রাখে তখনই গহনার গায়ে একটা দুপাট্টা উড়ে এসে পড়ে। তখনই হাত একটু নড়াচড়া করে আর আস্তে আস্তে গহনা চোখ খোলে আর আয়ুষ্মানকে ডেকে বলে, ডাক্তারবাবু। আস্তে আস্তে নিজের মুখের উপর থেকে দুপাট্টা সরিয়ে ফেলে। তা দেখে আয়ুষ্মান ছুটে এসে গহনাকে আস্তে আস্তে উঠিয়ে বসায় আর জড়িয়ে ধরে আয়ুষ্মান কান্না করতে থাকে। আয়ুষ্মান তখন বলতে থাকে, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? জানো আমি কি অবস্থায় ছিলাম, কতটা ভয় পেয়ে গেছিলাম আমি। তখন গহনা বলে, আমিও ভয় পেয়ে গেছিলাম যখন আমাকে সিন্দুকের ভিতরে লুকিয়ে রেখেছিল হাত মুখ বন্ধ করে। তখন মনে হয়েছিল আমি আর হয়তোবা আপনাকে কখনো কোনোদিন দেখতে পাবো না। কিন্তু ডাক্তারবাবু, আমি অনেক খুশি আপনার কিছু হয়নি, আপনি সুস্থ আছেন। তখন আয়ুষ্মান জিজ্ঞেস করে, তোমাকে কে সিন্দুকের ভিতরে বন্দি করে রেখেছিল? তখন গহনা বলে, চাচি আর কুমারী। তখন আয়ুষ্মান বলে, আমি তো জানতাম তোমাকে কুমারী মারার চেষ্টা করেছে, কিন্তু চাচি চাচি এতটা খারাপ হতে পারে কিভাবে? তখন গহনা বলে, আমাকে বন্দি করার চেষ্টা করেছে ওরা, কিন্তু আমাকে মারার চেষ্টা করেনি। অন্য কেউ ছিল। ওই লোকটা ছিল যে লোকটা হোলির দিন আপনাকে মারার চেষ্টা করেছিল। এখন আয়ুষ্মান বলে, কিন্তু ওই লোকটা কে যে বারবার আমাদের ক্ষতি করার চেষ্টা করছে? তখন গহনা বলে, এটাই আমাদের খুঁজে বের করতে হবে, তাই আমাদের কিছু করতে হবে। তখনই আমরা বর্তমানে দেখতে পাই গহনা বলছে, যে লোকটা আমাদের ক্ষতি করার চেষ্টা করেছে, আপনাকে আমাকে মারার চেষ্টা করেছে, ওই লোকটাকে যতক্ষণ না আমরা খুঁজে পাচ্ছি ততক্ষণ আমি যে বেঁচে আছি সেটা কাউকে বলতে পারবো না। এখন আয়ুষ্মান বলে, মনে আছে আমার সেটা, কিন্তু আমার অনেক কষ্ট হবে তুমি বেঁচে থাকা সত্ত্বেও তোমার মরার কথা আমাকে শুনতে হবে। সবার সাথে মিলে আমাকে অ্যাক্টিং করতে হবে। আমার সবচেয়ে বেশি এটা ভয় হয় যে তুমি আমার কাছে নেই, লুকিয়ে লুকিয়ে থাকতে হবে। তখন গহনা বলে, আপনি ভয় পাবেন না, আমি আছি তো, আমি ঠিক থাকব। তখনই আমরা অন্যদিকে দেখতে পাই আলিয়া আয়ুষ্মানকে খুঁজছে আর বলছে, এ চাচা আমাকে ঘর থেকে বের হতে দিচ্ছে না, খালি আমাকে ব্ল্যাকমেল করছিল। ভালো হয়েছে ঘুমিয়ে গেছে, এখন আমাকে যেতে হবে আয়ুষ্মানের মন জেতার জন্য। কিন্তু আয়ুষ্মান আছে কোথায়? বারান্দায় নেই তো। এই বলে সেদিকে যেতে থাকে। তখনই আমরা দেখতে পাই বারান্দায় আয়ুষ্মান আর গহনা মিলে কথা বলছে। গহনা আয়ুষ্মানকে ভরসা দিয়ে বলছে, আপনাকে শক্ত থাকতে হবে, এই সমস্যাকে আমরা দুইজন মিলে পার করতে হবে। আমাদের যে করে হোক সবার থেকে আড়াল করতে হবে যে আমি বেঁচে আছি। যদি সবাই জানতে পারে তাহলে এই খুনিও জেনে যাবে যে আমি বেঁচে আছি। তখনই সে সাবধান হয়ে যাবে আর আড়াল হয়ে যাবে। আর আমরা চাচিকে ভয় দেখাতে থাকব, যদিও বলে দেয় কুমারী ছাড়া আর কে আছে যে আমাদের ক্ষতি করতে চায়, আমাদের মারতে চাই। তখনই আয়ুষ্মান বলে, তুমি চিন্তা করো না গহনা, আমরা দুজন সাথে মিলে এ খুনিকে আমরা বের করব। তখন গহনা বলে, হ্যাঁ আমি জানি আপনি আমার সাথে আছেন, আমরা দুজন মিলে খুনিকে বের করব। তখনই আমরা দেখতে পাই আলিয়া বারান্দার দরজা ঠেলে ভিতরে ঢুকে। তখন আয়ুষ্মান আর গহনা ভয় পেয়ে যায়। গহনা আয়ুষ্মানের পেছনে গিয়ে দাঁড়ায়। তখন আলিয়াকে হঠাৎ পিছন থেকে তিন্নি ডেকে ওঠে আর বলে, তুমি এখানে কি করছো? এখন আলিয়া বলে, আমি এখানে আয়ুষ্মানকে খুঁজতে এসেছিলাম। তাদের কথা বলার ফাঁকে গহনাকে নিয়ে আয়ুষ্মান লুকিয়ে পড়ে। তখন তিন্নি আলিয়াকে বলে, তুমি যাও এখান থেকে।
আয়ু তোমার সাথে দেখা করবে না, তুমি অনেক খারাপ, তাই তোমাকে গহনা দেখতে পারতো না। তখন আলিয়া বলে, চুপ থাকো তুমি, আমি তোমার থেকে কোনো কিছু শুনতে আসিনি, আমি আয়ুষ্মানকে খুঁজতে এসেছি, আর তুমি এখান থেকে যাও। তখন তিন্নি বলে, আমি যাব না এখান থেকে, আগে গহনা তোমাকে আয়ুষ্মানের থেকে দূরে রাখতো, এখন গহনা নেই তো কি হয়েছে, আমি তোমাকে আয়ুষ্মানের থেকে দূরে রাখবো। এই বলে আলিয়াকে টানতে থাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। আলিয়া তখন বলে, ছাড়ো আমার হাত, ছাড়ো। এত জোরাজোরির মধ্যে হঠাৎ করে তিন্নি নিচে পড়ে যায় আর কান্না করে উঠে। এসব দৃশ্য গহনা আর আয়ুষ্মান লুকিয়ে দেখতে থাকে। তা দেখে আয়ুষ্মান ছুটে গিয়ে তিন্নিকে মাটি থেকে তুলে দাঁড় করে আর বলে, তিন্নি তুই ব্যথা পাসনি তো? তখন তিন্নি বলে, আয়ু, আলিয়া না আমাকে ধাক্কা দিয়েছে। তখন আলিয়া বলে, না, ভুলে পড়ে গেছে, আমি ইচ্ছে করে ধাক্কা দিইনি। তখন তিন্নি বললেন, না আয়ু, এই ইচ্ছে করে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তখন আয়ুষ্মান বলে, এটা কি সত্যি? এটা কি সত্যি আলিয়া? তুমি এখনই তিন্নির কাছে ক্ষমা চাইবে। এখন আলিয়া তিন্নিকে বলে সরি। তখন তিন্নি আবার বলে, এরকম ভাবে না, কানে ধরে উঠতে বসতে আমাকে সরি বলতে হবে, করো। তখন আয়ুষ্মান বলে, তুমি কি শুনতে পাওনি তিন্নি তোমাকে কি বলেছে? উঠো, বসো, তিন্নিকে সরি বলো। তখন আলিয়া কানে ধরে উঠ বস করতে থাকে আর তা দেখে তিন্নি হাসতে থাকে। কিছুক্ষণ উঠবস করার পরে আলিয়া বলে, আমাকে উঠবস করতে হয়েছে, আমি ক্লান্ত হয়ে গেছি, এখন তো তুমি আমাকে মাফ করে দিয়েছ। তখন তিন্নি বলে, না, আমি তোমাকে মাফ করিনি। তখন আয়ুষ্মানকে উদ্দেশ্য করে বলে, আয়ু তুমি চলো। যখন তারা দুজন চলে যাবে তখন আলিয়া আয়ুষ্মানকে বলে, আয়ুষ্মান তুমি থাকো, তোমার সাথে আমার কিছু কথা আছে। তখন আয়ুষ্মান বলে, না, আমি কথা বলতে পারবো না, আমি আজকে অনেক ক্লান্ত, আমি এখন ঘুমাবো। বলে আয়ুষ্মান আর তিন্নি চলে যায়। তা দেখে আলিয়া রাগে হাতের কাছে থাকা একটা ফুলের টব মাটিতে তুলে ফেলে আর বলতে থাকে, এই তিন্নির কারণে আজ আমাকে উঠবস করতে হয়েছে, আর আমি আয়ুষ্মানের সাথে কথা বলতে পারলাম না। তখন হঠাৎই সামনের দিকে তাকিয়ে দেখতে পাই গহনা দাঁড়িয়ে আছে আর গহনার চুলগুলো বাতাসে উড়ছে। তা দেখে আলিয়া ভয় পেয়ে চোখগুলো কচলে আবার সামনের দিকে তাকিয়ে দেখে গহনা কোথাও নেই। তখন আলিয়া বলতে থাকে, এ চাচির কারণে আমিও গহনাকে ভ্রম দেখছি, গহনা তো এখানে নেই, গহনা তো মরে গিয়েছে, আর কখনো আসতে পারবে না। অন্যদিকে আমরা দেখতে পাই পণ্ডিতের সাথে কথা বলছে, পণ্ডিতজি, আপনি একটা শুভ মুহূর্ত দেখে বার করুন, আমি আমার ছেলের বিয়ে করাবো। তখন আয়ুষ্মানের মা বলছে, আপনি কি করছেন? তখন আয়ুষ্মানের বাবা বলছে, আমার ছেলে তো বউয়ের অন্তিম সংস্কার করতে পেরেছে, কবে জানি আমি এই শুভ কাজটা পাবো। এ বলে চলে যায়। তখনই আমরা দেখতে পাই দরজার বাইরে থেকে কাকাবাবু কথাগুলো শুনছে। তখন আমরা সিন কাট হয়ে দেখতে পাই আয়ুষ্মান গহনার জন্য খাবার লুকিয়ে ঘরে এনেছে আর বলছে, এই নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। তখন গহনা বলে, জানেন ডাক্তারবাবু, আমার পেটে ইঁদুরের জায়গায় হাতি দৌড়াদৌড়ি করছে খিদের চোটে। তখন আয়ুষ্মান বলে, নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। তখনই হঠাৎ দরজার বাইরে থেকে আয়ুষ্মানের মা ডাকতে থাকে, বাবা তুই ঠিক আছিস তো? তখন আয়ুষ্মান গহনাকে বলে, তুমি আর তার চারপাশে সবাই দাঁড়িয়েছে। তখনই হঠাৎই সেখানে পুলিশ আসে আর আয়ুষ্মানকে বলতে থাকে, আয়ুষ্মান, আপনাকে কুমারী দাসের মৃত্যুর অভিযোগে গ্রেফতার করা হলো। এখানে আজকের পর্ব শেষ হয়।